ছাগল চড়ানো হয় এমন কোন নবী চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছেন। তুমি কর্ম করো দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা হুকুম করতেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এরকম কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত জগৎ মুহাদ্দিস ছিলেন পৃথিবীর মধ্যে, তার মধ্যে একজন। উনি একজন ঘড়ির মেকার ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, উনি ছিলেন বর্ম বানাইতেন। এই যে দা, কোড়াল, লোহা দিয়ে যে সমস্ত যা কিছু তৈরি করা হয় এগুলো উনি তৈরি করতেন, কাজ করে খাইতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেদেরকে দুনিয়ার কাজকর্ম শিখাই গেছে। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ছিলেন, নবী ছিলেন, ওনাকে কাজ শিখাইছেন। এভাবে চাষ করতে হয়, এইভাবে ফসল উৎপাদন করতে হয়, এভাবে রান্না করতে হয়, এইভাবে খাইতে হয়, এই সব কিছু উনি শিখাইছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, উনি ছিলেন মাছ ব্যাপারী, মাছের ব্যবসায়ী। আমরা তো কাজ ছোট করে দেখি, কাজ করাটাকে আমরা ছোট করি। বাংলাদেশের মানুষের আমাদের অভ্যাসটা এরকম একটু বেশি আর কি। এটা কোন একজন ইমাম সাহেব যদি ব্যবসা করে, তা মুসল্লিরা বলে ইমাম সাহেব ব্যবসা করতেছে, দুনিয়াদারে হয়ে গেল নাকি ইমাম সাহেব, তারা খুঁজে পাওয়া যায়, করতে দেয় না। মুসল্লিরা চায় ইমাম সাহেব বসে থাকুক মসজিদে সবসময়। পিতা তার সন্তান চাইতেছে বসে থাকুক, সে বাজারে কোন পণ্য বিক্রি করবে, আমার ছেলে ছোট করে দেখতেছে কাজকে। মহতারাম নেস্তার বুজুর্গ, এমন কোন নবী পৃথিবীর জমিনে যায় নাই যে নবী, যারা আলাইহিস সালাম যারা ছাগল চড়ানো হয় এমন কোন নবী চাই নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলতেছেন, তখন মদিনার এক সাহাবী বলছে, হুজুর আপনিও ছাগল চড়াইছেন? হয়তো এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা মদিনার বাদশা, দেখতেছে চারিপাশে সাহাবায়ে কেরাম ভরপুর, খুব ইসের মধ্যে আছে নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে বললেন, হ্যাঁ আমি নিজেও ছাগল চড়াইছি, এবং এই কথা শোনো, এই ছাগল যে আমি চড়াইতাম এটা আমার ছাগল ছিল না, আমি অন্য মানুষের ছাগল চড়াইতাম, আমি রাখালের কাজ করছি। কাজ কি ছোট নাকি? আপনি আমি কে? কোনো কাজ আমি ছোট মনে করবো না। হালাল রিজিকের তলাশে যে কোনো কাজ আমার কাছে মূল্যবান, বড়। আমার ছেলে এই কাজ করবে এরকম কখনো বলবো না। তোমার ছেলে কি, তুমি কে, এই ধারণা, এই দিমাগ তোমার ভিতরে কেন আসছে? আল্লাহ তোমাকে বাড়াইছে এই দুনিয়ার সামঞ্জস্য রাখার জন্য, তোমার কোনো হিসেবে তুমি ওটা হাসিল করতে পারো না। তুমি যেমন আমার ছেলে কলা বেচবে কথা বাজারে, আরে বাপরে বাপ,